প্রিয় দর্শক, স্বাগত সবাইকে। সামিয়া মুন আছি শোবিজ টুনাইটে। নেক্সট হাফ এন আওয়ার থাকবো আপনাদের সাথে শোবিজের গ্ল্যামার লাইটের আলোর ঝলকে চোখ ধাঁধাতে। নেক্সট হাফ এন আওয়ার থাকুন যমুনা টেলিভিশনের সাথে। প্রথমেই দেখে নিব আজকের শোবিজ লেটেস্ট আপডেট। 10 মে দেওয়া হবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। নোবেল এবার নিজের লেখা ধারাবাহিক নাটক রেসে অভিনয় করছেন। চলুন দেখি বিস্তারিত শোবিজ টুনাইট আপডেটে। 10 মে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। তৃতীয়বারের মতো এবারেও উপস্থাপনায় থাকছেন ফেরদৌস ও মৌসুমী। অনুষ্ঠানে শাকিব খান, অপু বিশ্বাস, নিপুণ, ওমর সানি, মাহি সহ আরও অনেকেই পারফর্ম করবেন। ইতোমধ্যে এফডিসি এবং তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে অনুষ্ঠানের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে। মডেল নোবেল প্রথমবারের মতো অভিনয় করছেন নিজের লেখা রেস নামের একটি ধারাবাহিক নাটকে। একজন আন্তর্জাতিক গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তা রাহাত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। এছাড়া আবুল হায়াত বিজ্ঞানী এবং তানিয়া আহমেদ ও তারিকা নাম খান অভিনয় করছেন খল চরিত্রে। ব্যাংককের পাতায়ায় 52 পর্বের এই নাটকের দৃশ্য ধারণ চলছে। নাটকটি পরিচালনা করছেন রায়হান খান। হোটেল সোনারগাঁওয়ে অনুষ্ঠিত হচ্ছে ডায়মন্ড ওয়ার্ল্ড আরটিভি স্টার অ্যাওয়ার্ড 2013। আরটিভিতে 2013 সালে প্রচারিত সব নাটক এবং অনুষ্ঠানগুলোর মধ্য থেকে সৃজনশীল নাট্যকার, পরিচালক, অভিনয় শিল্পী, নৃত্যশিল্পী, সঙ্গীত ও ব্যান্ড বিভাগ সহ মোট 28টি ক্যাটাগরিতে এই পুরস্কার দেয়া হচ্ছে। দেশের শিল্প ও সংস্কৃতির বিকাশে অবদান রাখার জন্য এবার আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন মুস্তফা মনোয়ার। ব্যাং ব্যাং চলচ্চিত্রের শুটিংয়ে সার্বক্ষণিক 3টি গাড়ি প্রস্তুত রাখতে হয় ঋত্বিক রোশনের জন্য। পিঠে ব্যথার কারণে এক জায়গায় বেশিক্ষণ বসতে পারেন না তিনি। বারবার পরিবর্তন করতে হয় আসন, তাই দরকার হয় 3টি গাড়ির। তবে পর্দায় অ্যাকশন দৃশ্য দেখে কেউ বুঝতেই পারবেন না কতটা ব্যথা নিয়ে এই দৃশ্যগুলো কমপ্লিট করছেন ঋত্বিক। আগামী 2রা অক্টোবর ব্যাং ব্যাং সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। 2005 সালে মুক্তিপ্রাপ্ত মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ ছবির পর আবারও হলিউডের সিনে পর্দায় জুটি বাঁধতে চলছেন অ্যাঞ্জেলিনা জোলি এবং ব্র্যাড পিট। নতুন এই ছবির গল্প লিখেছেন অ্যাঞ্জেলিনা জোলি নিজেই। এর আগে 2011 সালে অ্যাঞ্জেলিনার প্রথম নির্দেশিত ছবি ইন দ্য ল্যান্ড অফ বাল্ব অ্যান্ড হানি ছবিতে ব্র্যাডকে অতিথি শিল্পীর চরিত্রে দেখা গিয়েছিল। শুটিং শুরু হয়েছে বিগ বাজেটের ছবি জানে না এমনের। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এম এ রহিম। বিস্তারিত থাকছে রিপোর্টে। রাজধানীর আন্ডারওয়ার্ল্ড ডন আন্নার প্রধান সহকারী রেমান, যে কিনা আন্নার সকল কাজের প্রত্যক্ষ প্রমাণ। ভালোই চলছিল আন্না আর রেমানের বন্ধুত্ব, কিন্তু হঠাৎ করেই রিয়া নামের এক শিল্পপতির মেয়ের প্রেমে পড়ে যায় রেমান। প্রেমের খাতিরে রেমান আন্ডারওয়ার্ল্ড ছেড়ে স্বাভাবিক দুনিয়ায় ফিরে আসতে চায়, আর তখনই ঝামেলা বাঁধায় আন্না। এমন একটি গল্প নিয়ে পরিচালক এম এ রহিম নির্মাণ করছেন তার নতুন ছবি জানে না এমন। একটা ভালোবাসায় প্রেমে যে একটা লোককে ভালো করে দিতে পারে, আন্ডারওয়ার্ল্ড থেকেও ভালো জায়গায় নিয়ে আসতে পারে, মূল থিমটাই হলো আমার এটা। আর যেখানে ভালোবাসা নেই সেখানে ভালো মন্দের বিচারও থাকে না। তো ভালোবাসা দিয়েই সমাজের কিন্তু অনেক কিছুই চেঞ্জ করা যায়। স্পর্শ মিডিয়ার ব্যানারে নির্মাণাধীন ছবিটিতে অভিনয় করছেন ইমন, জাহ্নবী, আলেকজান্ডার বো সহ আরও অনেকে। যদি আমি আমার ক্যারিয়ারের কথা বলি তাহলে বলবো যে টোটালি ডিফারেন্ট, কারণ আমি আসলে যে টাইপের ছবিগুলো করছিলাম এতদিন, কখনো কমেডি, কখনো রোমান্টিক, কখনো অ্যাকশন প্লাস রোমান্টিক মিক্সড করে, কিন্তু একদম টোটালি অ্যাকশন ফিল্ম এটাই প্রথম। তো সেই অর্থে বলবো যে টোটালি ডিফারেন্ট, একদম নতুন একই মনকে দেখা যাবে এই ছবিতে ইনশাল্লাহ। বিগ বাজেটের অ্যাকশনধর্মী ছবি জানে না এমনের শুটিংয়ের কাজ প্রায় শেষের দিকে। মুক্তির পর ছবিটি দর্শকদের নতুন কিছু উপহার দিতে পারে কিনা সেটি জানা এখন সময়ের অপেক্ষা। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট। দেশের বিভিন্ন শুটিং লোকেশনের মধ্যে একটি পুবাইল। প্রতিদিনই কোনো না কোনো স্পটে চলছে নতুন নতুন নাটক আর ছবির কাজ, আর কোনো স্পটে চলছে টানা শুটিং। আর এই টানা শুটিংগুলো হয়ে থাকে মূলত ধারাবাহিক নাটকের জন্য। এমনই এক নাটকের শুটিং চলছে পুবাইলের একটি শুটিং স্পটে। অরণ আনোয়ারের পরিচালনায় চলছে নাটক দহনের শুটিং। গ্রামীণ পটভূমির উপর নির্মিত হয়েছে এই নাটকটির কাহিনী।
এই নাটকের মধ্য দিয়ে দর্শক আবারও পর্দায় নিয়মিত দেখতে পাবেন অভিনেত্রী প্রভাকে, কারণ ধারাবাহিকটির মূল চরিত্রে অভিনয় করছেন প্রভা। এই নাটকে আমার নাম হচ্ছে তাজরিন। স্ক্রিপ্টটা আমি যখন পুরোটুকু পড়েছি তখন আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। এত 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 ভালো ভালো আর্টিস্ট আমার সঙ্গে, মানে আমি হিমশিম খেয়ে যাচ্ছি তাদের সাথে পারফর্ম করতে যেয়ে। পরিচালনার পাশাপাশি নাটকটি রচনা করেছেন অরণ্য আনোয়ার নিজেই। গ্রামের একটা দরিদ্র মেয়ের গল্প। এই মেয়েটা অনেক স্ট্রাগল করে লেখাপড়া করতে চায়, কিন্তু দারিদ্রতার কারণে ও প্রপারলি লেখাপড়াটা করতে পারে না। তখন এই গ্রামের নতুন আসা এক বিত্তবান যোদ্ধার এই মেয়েটার সাহায্যে এগিয়ে আসে, কিন্তু তার মূল উদ্দেশ্য আসলে সাহায্য না, এই মেয়েটাকে বিয়ে করা। আমি এই যে বাড়ি পেছনে, বাড়ির কর্তা, মেমি হচ্ছে আমার স্ত্রী আর প্রভা হচ্ছে আমার কন্যা। তো বিভিন্ন রকম ঘটনা টানাপোড়েন জীবনের এসব মিলিয়ে আর কি এগিয়ে যায় গল্প। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, সাদাত হোসেন, শফিক খান দিলু সহ আরও অনেকে। এই নাটকে আমি যে ক্যারেক্টার করতেছি সেটা হচ্ছে রহমান নামে একটা ক্যারেক্টার, সুবিধাবাদী মাতব্বর আর কি, যে গ্রামের একটা নিঃস্ব পরিবার, গরিব পরিবার, সেই পরিবারের একটা মেয়ে, সে লেখাপড়া করতে যায়, লেখাপড়া করতে যে সে অনেক বাধার সম্মুখীন হয়। এক সময় একটা মধ্যবয়স্ক একটা ব্যক্তি সেই গ্রামে আসে, তার উদ্দেশ্য থাকে কিন্তু এই মেয়েটাকে বিয়ে করার, এবং সেই ব্যাপারে সে আমার সহযোগিতা নেয়। গ্রামীণ পটভূমির উপর নির্মিত নাটকটি দর্শকদের ভিন্ন স্বাদের যোগান দিবে, এমনটি আশা করছেন নির্মাতা ও কলাকুশলীরা। আহমেদ সজীব, শোবিজ টুনাইট। এই সপ্তাহে সারা দেশে মুক্তি পেয়েছে নাদিম নাফিম ফিল্মসের ব্যানারে নির্মিত ছবি জান। আর এবার থাকছে ছবিটির সিনেমা হল রিপোর্ট। চলতি সপ্তাহে সারা দেশে মুক্তি পেয়েছে ইমন বিন্দিয়া ও আমান রেজা অভিনীত নতুন ছবি জান। শুরু থেকেই ছবিটির প্রচারণা ছিল দুর্বল, আর সেজন্যই কিনা মুক্তির প্রথম দিন থেকেই হলগুলোতে মুখ থুবড়ে পড়েছে ছবিটি। রাজধানীর হলগুলো ঘুরে দেখা যায়নি দর্শকের ভিড়। কোনো কোনো হলে শো চালানো হচ্ছে অনেকটা দর্শক ছাড়াই। জান ছবিটার সেল খুবই নর্মালিটি সেল, আর আমার ম্যানেজার স্যার বলছেন ইভেন এরকম জাতীয় ছবি চলবে না, তো কীরকম জাতীয় দর্শক ছবি চাচ্ছে ঠিক সেরকম ছবি পরিচালকদেরকে বানানোর জন্য আমরা বলবো। জি সরকার পরিচালিত নাদিম নাফিম ফিল্মসের ব্যানারে নির্মিত এই ছবিটিতে কাহিনীর নতুনত্ব ও অভিনয়ের ভিন্নতা খুঁজে পাবেন বলে মনে করেছিলেন দর্শকরা, কিন্তু ছবি দেখা শেষে দর্শকরা জানালেন তাদের উপলব্ধির কথা। ছবি থেকে ছবি নকল না করে আমাদের দেশে ভালোভাবে ছবি করলে তাহলে আমরা দেখতে খুবই ভালো হতো। আজকে হলে কোনো দর্শকই হয় নেই, 8-10 জন লোক, এইভাবে তো হলে মানুষ ছবি দেখতে আসবে না। জান ছবিটা দেখছি, ছবিটা বেশি ভালো হয় না, এবং লোকেশনগুলো যে নকল করার বা অ্যানিমেশনের বিষয়টা এটা পুরোপুরি ধরা পড়ছে। আর বিশেষ করে নায়কের চরিত্রটা এখানে নেই বললেই চলে, নায়িকা নির্ভরশরী, আর নায়িকাকে ভালো লাগে না। এই যুগে অন্তত মনে হয় না এই ধরনের ছবি আসলেই চলে। নতুন ছবি আর নতুন গল্পের জয় জয়কার যখন সবখানে, ঠিক তখন চিরাচরিত গল্পের জান ছবিটি দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে কতটুকু অবদান রাখবে, এমনটাই প্রশ্ন দর্শকদের। সোহাগ চৌধুরী, শোবিজ টুনাইট। সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রাম মানেই ফটোজ আর ভিডিও শেয়ারিং এর বন্যা, আর এখানেই সেলিব্রিটিদের ডেইলি আপডেটস তো থাকবে। মা দিবসকে হাইলাইট করা অথবা মায়ের মমতা, যেটাই বলি না কেন, সেলিব্রিটিরা কোনোভাবেই মিস করছেন না তাদের জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ক্লিক করতে। ইনস্টাগ্রামে চলছে সেলিব্রিটিদের আপলোডিং উৎসব। সবাই বেশ ব্যস্ত বেবিদের সাথে কিউটেস্ট মোমেন্টগুলো দর্শকদের সামনে তুলে ধরতে। বিয়ন্সি এবার আপলোড করলেন তার বেবি ক্যাসাবেলার সাথে এঞ্জেল ফটোগ্রাফি। ফ্যাশন আইকন মিরান্ডা কারও পিছিয়ে নেই, হোয়াইট ক্যাটি লুকে সুপারম্যান ফ্লিনের সাথে পোজ দিলেন এবার। মারিয়া ক্যারি আপলোড করলেন তার টুইন্সদের সুপারহিরো কস্টিউম পিক। জেসিকা এলবা ব্যস্ত সময় কাটাচ্ছেন তার মেয়েকে নিয়ে, তাই মাঝে মাঝে মেয়েকে প্রিন্সেস বানিয়ে ছবিও আপলোড করছেন ইনস্টাগ্রামে। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট।
ভিউয়ার্স, ইটস টাইম টু টেক আ শর্ট কমার্শিয়াল ব্রেক। কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। দর্শক, আবারও স্বাগত। আপনারা দেখছেন শোবিজ টুনাইট, সাথে আছি আমি সামিয়া মুন। ভিউয়ার্স, আমাদেরকে ফেসবুকে লগ ইন করুন facebook.com/showbiz.tonight পেজে। বাংলাদেশ কোরিয়া ডিপ্লোম্যাটিক রিলেশনের 41 বছর পূর্তি উপলক্ষে ড্রিম অফ মিউজিক শিরোনামে বসুন্ধরা কনভেনশন সেন্টারে চলছে চার্ম অফ কোরিয়ার 4র্থ কনসার্ট। সেখানে আছেন আমাদের সহকর্মী SM সাব্বির। বিস্তারিত জানবো তার কাছে। সাব্বির, আমাকে শুনতে পাচ্ছেন? ধন্যবাদ মুন। জি মুন, আমি আপনাকে শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি বসুন্ধরা কনভেনশন সেন্টারে। এখানে কোরিয়া বাংলাদেশ ডিপ্লোম্যাটিক যে রিলেশনশিপ, সেখানকার 41 বছর পূর্তি উপলক্ষে এখানে ড্রিম অফ মিউজিক শিরোনামে একটি কনসার্ট চলছে। এবারের এই চার্ম অফ মিউজিকের এই কনসার্টটি 4র্থবারের মতো আয়োজন করা হয়েছে, যেখানে অংশ নিয়েছে কোরিয়া থেকে আসা অসংখ্য শিল্পীরা, যাদের মধ্যে বাদ্যযন্ত্রী রয়েছে প্রায় কম করে হলেও 6 থেকে 7 জন, এছাড়াও অসংখ্য সিঙ্গার রয়েছে। এবং সেই সাথে এখানে পরিবেশন করা হবে মোট 11টি গান। এখানে অংশ নিয়েছে, গেস্ট হিসেবে অংশ নিয়েছেন অসংখ্য এখানকার এই ইতিমধ্যে আপনারা গান দেখতে পাচ্ছেন যে আমার পাশ থেকে সিঙ্গার গান শুরু করেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে শিল্পী ফুলের শুভেচ্ছা দিয়ে অডিয়েন্সের মধ্য থেকে হেঁটে যাচ্ছে স্টেজের দিকে এবং সে তার গান পরিবেশন করছেন। আমন্ত্রিত অতিথিদের তিনি গোলাপ দিয়ে তার গানের মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশ কোরিয়ার এই ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 41তম বর্ষপূর্তি উপলক্ষে। আমরা আরও জানতে পেরেছি মুন যে এখানে প্রতিবারই এই প্রোগ্রামে অতিথিদের মাঝে অংশ নিয়ে থাকে বিভিন্ন দেশের অ্যাম্বাসেডররা। আজকে তারাও এখানে উপস্থিত আছেন এবং আমাদের সাংস্কৃতিক সমাজের অসংখ্য ব্যক্তিত্ব এখানে উপস্থিত আছেন। আমরা যতদূর জেনেছি এই অনুষ্ঠানটি শুরু হয়েছে সন্ধ্যা 7:30 থেকে। সেখানে শুরু থেকেই বিভিন্ন অ্যাম্বাসেডাররা এবং প্রধান অতিথি থেকে শুরু করে আমন্ত্রিত অসংখ্য অতিথিরা তারা বক্তব্য রেখেছেন এবং ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঙ্গার যিনি তার মূল পরিবেশন করবার জন্য স্টেজে উঠে গেছেন এবং সে তার পরিবেশনা শুরু করেছেন। সেই সাথে মুন, আমরা আরও একটি বিষয় জানতে পেরেছি যে এই কনসার্টটির প্রতিবারই উদ্দেশ্য থাকে যে বাংলাদেশ কোরিয়ার যে এই যে ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের এই যে সম্পর্ক এবং এই সম্পর্ক আরও আন্তরিকতা বৃদ্ধি পাবে এবং সেই সাথে বন্ধুত্বের সম্পর্ক দুই দেশের মধ্যে আরও সমৃদ্ধ হবে বলেও প্রত্যাশা এখানকার সমস্ত সংশ্লিষ্ট সদস্যদের এবং কোরিয়ান অ্যাম্বাসির বিভিন্ন কর্মকর্তাদের।
আরও জানা গেছে যে এই কোরিয়ান এই শিল্পীরা 11টি গান যে পরিবেশন করবেন, এই 11টি গানের মধ্যে একটি বিশেষ গান রয়েছে, সেটা হয়েছে তাদের একটি দেশাত্মবোধক গান। তিনি তার এই পরিবেশনা শেষ করলেন। আমরা দেখলাম যে বাংলাদেশ কোরিয়ার ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 41তম বর্ষপূর্তিতে এই কনসার্টেরই আয়োজন এবং বর্ণিল এই কনসার্টে অংশ নেওয়া এই অসংখ্য শিল্পী তারাও জানিয়েছেন যে বাংলাদেশের মতো জায়গায় এসে তারা এই ধরনের একটি কনসার্টে তারা তাদের পরিবেশনা দেখাতে পেরে তারাও বেশ মুগ্ধ এবং তারা চায় যে প্রতিবারই বাংলাদেশে এই ধরনের কনসার্টে অংশ নিতে। জি, আমরা সবাই যেটা জানি যে কালচারাল অ্যাম্বাসেডর হিসেবে তৃষা, আমাদের যে নাট্য অভিনেত্রী তৃষা, তিনি এখানে অনেক দিন ধরেই কাজ করছেন। তো তিনিও আজ এখানে উপস্থিত আছেন এবং সে শুরু থেকেই উপস্থিত আছেন। নতুন একটি পরিবেশনা শুরু হয়েছে মন, আমরা এখন স্টেজের দিকে একটু দেখলেই আমরা দেখতে পাবো নতুন একটি পরিবেশনা শুরু হয়েছে। কোরিয়ান এইসব শিল্পীদের তাদের মাঝে একটা উদ্দেশ্য এবং প্রত্যাশা লক্ষ্য করা গেছে যে তাদের এই দেশীয় সঙ্গীত তারা চেষ্টা তো করছেন সারা বিশ্বের শ্রোতাদের কাছে ছড়িয়ে দিতে, কিন্তু এর আগেও তারা 3বার বাংলাদেশে এসে গেছেন তাদের এই গান পরিবেশন করতে এবং এবারও তারা তাদের প্রত্যাশা যে তারা তাদের এই দেশীয় সঙ্গীত এবং তাদের যে কালচার, তাদের যে সংস্কৃতি নিয়ে যে সঙ্গীত সমৃদ্ধ, সেই সঙ্গীতের সমস্ত সুর, সমস্ত আবহ বাংলাদেশের শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিতে। মন, এই ছিল আজকে আমার কাছে বাংলাদেশ কোরিয়া ডিপ্লোম্যাটিক রিলেশনশিপের 41তম বর্ষপূর্তি উপলক্ষে যে কনসার্ট, এই কনসার্ট সম্পর্কে সমস্ত আয়োজনের সম্পূর্ণ তথ্য। ধন্যবাদ সাব্বির আপনাকে। দর্শক, আমাদের সাথে এতক্ষণ কথা বলছিলেন SM সাব্বির। দর্শক, এখন আমরা চলে যাব আমাদের পরের সেগমেন্টে। তারা যেখানেই থাকুক না কেন, হোক না কোনো বিচ বা কোনো ব্ল্যাক টাই গালা, তাদের সন্তানদের সবসময় ঘিরে রেখেছেন মায়ের মমতায়। তাদের এফোর্টলেস স্টাইল কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেননি মা এবং সন্তানের মাঝে। যখন বিষয়টি হয় সুপার মডেলদের, তখন স্টেফানি সেমর, পেটি হ্যানসন অ্যান্ড জেরি হলের বলতেই হয়, ইন অনার অফ মাদার্স ডে উই আর হাইলাইটিং দ্য মডেলস হু ডু ইট অল উইথ গ্রেস অ্যান্ড স্টাইল। স্টেফানি সেমর তার ছেলে পিটার জুনিয়র এবং হ্যারিকে ছাড়া একদিনও কল্পনা করতে পারেন না। এমনকি তিনি স্টাইলিশ ডেটে কি পরবেন তাও তার ছেলেই ঠিক করে দেন। ছেলেকে এতটাই ভালোবাসেন যে মিরান্ডা কারের ফ্যাশন ওয়ার্ল্ড একদিকে আর তার ছেলে ফ্লিন অন্যদিকে। হাজারো ব্যস্ততার মাঝে মডেল মাম আলেকজান্ড্রা অ্যাম্বারজিওর ছোট্ট দুনিয়া মানে তার সন্তান নোয়া আর আনজা। সুপার মডেল ক্লডিয়া শিফার একজন সাধারণ মা যখন তিনি কজিমা এবং ক্যাসপারকে নিয়ে সময় কাটান তার অবসরে। কেট মসের 11 বছর বয়সী মেয়ে লীলা গ্রেসের চোখে তার মা স্টাইল আইকন মাম। নাবিলা মারজুক, শোবিজ টুনাইট। অলরাইট ভিউয়ার্স, আজ আমার সময় এইখানেই শেষ। আগামীকাল রাত 8:30 শোবিজ টুনাইট নিয়ে আবারও আসবো আমি। স্টে ওয়েল অ্যান্ড টিউন উইথ শোবিজ টুনাইট এভরি নাইট at 8:30 PM only on Jamuna Television. Bye bye.